সাদাকা আপনার বিপদ মুক্ত করে, আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য, আপনার জানের নিরাপত্তার জন্য, আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন। ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে? সুযোগ হলে গোপনে দান করুন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, যে গোপনে দান করে, হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায় না। গোপন দান আল্লাহর রাগ কমায়, গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে, গোপন দান কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে আপনার সিটকে কনফার্ম করে। দান করবেন তো সবাই। মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন, উনাকেও বিশ্বনবী বলেন আনফিক বেলাল, বেলাল দান করো, লা তাখশা মিন যিল আরশি ইখলালা, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, ঘাটতি নাই, ভয় পাও না, আল্লাহ তোমার বাড়ায় দিবে। কিছুই নাই বেলালের। মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে। সচ্ছল অবস্থায় বেশি দেয়, অসচ্ছল অবস্থায় কম দেয়, কিন্তু দেয় দেয়, তারা দান করে। আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই, ঘাটতি নাই। ইবনা আদম আনফিক উনফিক আলাই, এই বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব, হাত খুলে দাও আমি তোমারে দেব। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায়, দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে, আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে। কতটুকু কমতে পারে? হাদিসে বিষ্ণু ইসলাম বললেন, সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায়। কথা বুঝেন? সুই আছে না, সুই, নিডেল, চিনেন তো সুই? সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না? সাগরের পানি থেকে একটু কমলো তো এতটুকু কমবে। বিষ্ণু বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো, যতটুকু কমাতে পারলা, পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও, কমলে এতটুকু কমতে পারে। ওই আল্লাহর গোলাম দিতে চায় না, ধরে রাখে, খালি এমনি ধরে রাখে। আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না। এটা 2 কেজি, এটা দিলেই না 5 কেজিটা ধরবেন। 5 কেজিটা দিয়ে দিলেন, তাহলে ধরবেন 10 কেজি। বুঝতে পারছেন? দিতে হবে প্রিয় ভাইরা, হাত খুলে দান করুন। এখানে তো সব বিজনেস ম্যাগনেট, বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে, হাত খুলে দান করুন। ইতআমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, আমার তো সেবা করলা না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না। মানুষ বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আরশের মালিক, রাজাধিরাজ, আপনারে কিভাবে সেবা করি, আপনারে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলেন, ওই যে গরিব, ভুখা, নাঙ্গা, অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওই দিন তারে খাবার যদি দিতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো। তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো। সুবহানাল্লাহ। ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ, মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এগুলো যেন আমরা করি। আর যে ইবাদতগুলোর কথা বললাম, যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়, এগুলো আজকে আলোচনা শুই না, আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে ইবাদত করে, কালকে আর খবর নাই, এরকম আছে না? নাই না। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার, ডেইলি বেসিসে করে, রেগুলার করে, যদিও পরিমাণে কম করে, যদিও পরিমাণে কম, কিন্তু নিয়মিত করে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাই যে সমস্ত নফল ইবাদতগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় হব, আমরা যেন এগুলো রেগুলার করি, ইনশাআল্লাহ বলেন সবাই। আমরা যেন বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকি, আমরা যেন লম্বা সেজদা দেই, সেজদায় যেন আল্লাহর কাছে আমরা চাই, দোয়া করি। আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি, আমরা যেন তাহাজ্জুদের সালাত পড়ি, আমরা যেন কায়মন বাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন জিকির দিয়ে আমাদের জিহ্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় সিক্ত রাখি, আমরা যেন হাত খুলে দান করি, আমরা যেন ইফতার শেয়ার করি, আমরা যেন সাদাকা করি। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো। কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে, আল্লাহ তাআলার কাছে আমরা আসতে পারবো, তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেক। আমরা সবাই পড়ি আমিন।